সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন। পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন। জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন, আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না 4টা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। 1 2 ওই যে আমার আতা আথো, স্বামী আদেশ করলে পালন করে। 3 ওই যে গাবান হাফেজাথু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না। ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না। স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। 3টা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু